নমস্কার। রাহু কেতুর গোচর অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন? কন্যা রাশির সাপেক্ষে রাহু না কেতু, কে আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে? আর শুভ দিলে কোন ক্ষেত্রে শুভ, আর বাধা পেলেন কোন ক্ষেত্রে বাধা পেতে পারেন? জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারে। রাহু কেতু আপনার রাশি সাপেক্ষে কোথায় অবস্থান করছে? রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে কোথায়? ষষ্ঠ ভাবে। আর কেতু কোথায় অবস্থান করছে? আপনার দ্বাদশে, অর্থাৎ সিংহ রাশিতে, আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে। ষষ্ঠে রাহু আর দ্বাদশে কেতু শুভদায়ক নাকি অশুভদায়ক? জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই সঙ্গে থাকতে পারেন। রাহু কেতুর এই যে আপনার রাহু ষষ্ঠে কেতু দ্বাদশে কখন প্রবেশ করেছিল? গত 18 মে 2025 সালে বিকাল 4টার সময়। এই রাহু কেতু থাকবে কতদিন পর্যন্ত? এই ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত থাকছে। তারপরে রাহু চলে যাবে, আপনার ষষ্ঠ থেকে পঞ্চমে আসবে, কেতু আপনার দ্বাদশ থেকে একাদশে যাবে। কেন এই উল্টো পথে ঘুরছে? কারণ সমস্ত গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব প্রান্তে, অর্থাৎ ঘড়ি কাটা বিপরীত ঘোরে, আর রাহু কেতু ঘড়ি কাটার দিকে ঘোরে, অর্থাৎ এরা উল্টো পথেই ঘোরে, অর্থাৎ আমাদের সাপেক্ষে। এবং রাহু কেতুর এই যে একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় লাগছে কতদিন? 1.5 বছর। 1.5 বছর, 18 মাস। আর পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে রাহু কেতুর 18 বছর লাগে। 18 বছর লাগে। রাহু এই যে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করলো বললাম কখন? 18ই মে 2025-এ। রাহু এই কুম্ভ রাশিতে 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করবে। কি কি সেই নক্ষত্র? 3টে নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। 3টে নক্ষত্র। রাহু যখন কুম্ভ রাশিতে 18ই মে 2025-এ এন্ট্রান্স করেছিল, তখন তার নক্ষত্র কি ছিল? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে ত্যাগ করে আগামী 22 নভেম্বর 2025-এ, 22 আগস্ট 2025, এই 22 নভেম্বর 2025-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে কোথায়? শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্রে। এই শতভিষা নক্ষত্র থেকে আবার পরিবর্তন করবে রাহু কখন? আগামী 1 আগস্ট 2026-এ শতভিষা নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে রাহু। ঠিক একই রূপে কেতু কি হচ্ছে? কেতু ও সিংহ রাশিতে 3টে নক্ষত্র পরিক্রমা করবে। কি কি? মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। কেতু যখন সিংহ রাশিতে প্রবেশ করেছিল তখন তার নক্ষত্র ছিল কি? উত্তর ফাল্গুনী। রাহুর মতো একই রূপে 22 নভেম্বর 2025-এ উত্তর ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে চলে যাচ্ছে কোথা? পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 22 নভেম্বর। ঠিক একই রূপে রাহুর মতো 1 আগস্ট 2026-এ পূর্ব নক্ষত্র ত্যাগ করে চলে যাবে মঘা নক্ষত্রে। অর্থাৎ রাহু কেতু কখন কোন নক্ষত্রের মধ্যে দিয়ে পরিক্রমা করছে এই ভিডিওর মধ্যে আশা করি আপনারা বুঝতে পারলেন। রাহু কেতু এই যে আমরা রাহু ষষ্ঠে কেতু দ্বাদশে, কন্যা রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন এই ফলাফল জানার আগে রাহুকে এই সময় 2-4টে তথ্য দিই, তাতে মনে হয় ভিডিওটা আপনার কাছে আরো তথ্যবহুল বলে মনে হবে। কি সেই তথ্য? রাহু উচ্চস্থ হয় কোথায়? রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে। মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশিতে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। আর নিচস্থ হয় কোথায়? ধনু রাশিতে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। এটা রাহু। এবার কেতু কি হচ্ছে? কেতু উচ্চস্থ হয় কোথায়? ধনু রাশিতে। রাহুর অপোজিট যেহেতু কেতু, উচ্চস্থ ধনু রাশিতে কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত ধনু রাশিতে উচ্চস্থ হয়। আর সিংহ রাশিতে রাহু, সিংহ রাশিতে মূল ত্রিকোণ হয়, অর্থাৎ 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হচ্ছে। আর নিচস্থ হচ্ছে কোথায়? রাহু মিথুন রাশিতে 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত। তাহলে রাহু কেতু কোথাও উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ কেন বললাম? রাহু যেহেতু কুম্ভ রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে, দুজনে কিন্তু মূল ত্রিকোণ ঘরে বসে আছে। এবার আপনার রাশি সাপেক্ষে রাহু আছে ষষ্ঠে, কেতু আছে দ্বাদশে। রাহু সব থেকে প্রধান মিত্র গ্রহ কারা? শুক্র আর শনি রাহুর প্রধান মিত্র গ্রহ। আর রাহুর হচ্ছে বুধ আর বৃহস্পতিকে না মিত্র না শত্রু, সমচকে দেখে। আর রাহুর প্রধান শত্রু গ্রহ কারা? রবি, চন্দ্র, মঙ্গল।
রবি চন্দ্র মঙ্গল। ঠিক একই রূপে কেতুর প্রধান মিত্র কারা? কেতুর সব থেকে মিত্র হচ্ছে রবি, চন্দ্র আর মঙ্গল। কেতুর প্রধান শত্রু কারা? শুক্র আর শনি। আর কেতুর প্রধান না মিত্র না শত্রু রূপে দেখে কাকে? সেটা হচ্ছে বুধ আর বৃহস্পতিকে। তাহলে কেতু সম্বন্ধে, রাহু কেতু সম্বন্ধে অনেকটা জানতে পারলেন। এবার রাহুকে বলা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে হেড অফ ড্রাগনস বলা হয়, আর কেতুকে বলা হচ্ছে ড্রাগন অফ টেলস বলা হয়। কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফলদান করে, তার কোনো দৃষ্টি নেই, কারণ কেতুকে বলা হয় কবন্ধ। আর রাহুর যেহেতু যেহেতু মুখটা আছে, তাই রাহুর দৃষ্টি আছে পঞ্চম, নবম, দ্বাদশ। রাহু যেখানে অবস্থান করে তার তিনটে দৃষ্টি, পঞ্চম, নবম, দ্বাদশ। অনেকে বলে রাহুর সপ্তম দৃষ্টি হয়, কিন্তু সপ্তম দৃষ্টি হয় না। আমি পূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি। প্রথমে আলোচনা করি রাহু সম্বন্ধে। কি ফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকা? এই যে রাহু আপনার ষষ্ঠ ভাবে আছে, অর্থাৎ রিপু ভাব। ষষ্ঠ ভাবটা কি? রিপু ভাব। রাহু এই রিপু ভাবে অর্থাৎ ষষ্ঠ ভাবে যে ফলটা দেবে, এই সময় আপনার অনেক কিছু কর্মের পরিবর্তন সূচনা হতে পারে। কর্মের পরিবর্তন ঘটতে পারে। আপনাকে এক কর্মে লেগে থাকা আপনার পক্ষে একটু অসম্ভব হয়ে উঠতে পারে। যারা এক কর্মে থাকতে চাইছেন না, হয়তো কর্ম এক স্থান থেকে অন্য স্থানে কর্ম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে রাহু এই সময় আশীর্বাদ স্বরূপ হবে, কারণ এক স্থানে কর্ম করা আপনার পক্ষে সম্ভব হবে না। এছাড়া যারা ট্রান্সফার নিতে চাইছেন, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ষষ্ঠে রাহু ভালো ট্রান্সফার, এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার নিয়ে যেতে সাহায্য করবে। কারণ রাহু এই ক্ষেত্রে খুবই শুভ ফল দেবে। অ্যাকচুয়ালি নির্দেশ করে রাহু কর্ম ষষ্ঠে থাকলে সেখানে আপনি যে যা কিছু কর্ম করুন না কেন, সেটা নিয়ম শৃঙ্খলা মেনে কর্ম করা আপনার পক্ষে অসম্ভব। যারা নিয়ম শৃঙ্খলা মেনে কর্ম করছে, রাহু ষষ্ঠে এই সময় তাদের ক্ষেত্রে সমস্যা হবে। ওভারঅল যারা নিয়ম শৃঙ্খলা নয়, তাদের ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে। এছাড়া রাহু ষষ্ঠ ভাবে থাকার ফলে স্বাস্থ্যের মাঝে মধ্যে সমস্যা ঘটতে পারে। বিশেষ করে কি হিসাবে? খাদ্য। আপনি যে খাদ্যটা গ্রহণ করবেন, আহার বিহার করবেন, সেই খাদ্যটা আপনার পক্ষে গুরুভোজন খাদ্যের পক্ষপাতী হবে। এর ফলে অতিরিক্ত গুরুভোজন খাদ্য যা আপনার স্বাস্থ্যের হানি করতে পারে। অতিরিক্ত গুরুভোজন, তাই খাদ্যটাকে একটু কন্ট্রোল করতে চেষ্টা করবেন। কাদের? হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা খাদ্যাভ্যাসটা এটি যথেষ্ট কন্ট্রোল করুন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা স্পোর্টস লাইন আছে, অর্থাৎ খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ষষ্ঠে রাহু কিছুটা শুভ ফল দান করবে। শুভ ফল দান করবে তাদের ক্ষেত্রে। এছাড়া ষষ্ঠে রাহু তিনটে দৃষ্টি বলেছি, পঞ্চম দৃষ্টি দ্বারা কোয়া দেখছে দশম তথা কর্মভাবকে দেখছে। এর ফলে কর্মের একটা পরিবর্তন সূচনা ঘটে। এবং কর্মক্ষেত্রে দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ 1 বছর বৃহস্পতি কর্মভাবে অবস্থান করে থাকবে, যা খুবই শুভদায়ক। এবং রাহু দৃষ্টি পড়ছে, এর ফলে কর্মক্ষেত্রে একটা উন্নতি আর প্রতিষ্ঠা লাভ করতে পারে। আপনার কর্মে যে কর্মক্ষেত্রে থাকুন না, কর্মে একটা উন্নতি প্রতিষ্ঠা লাভ করবে। এছাড়া কর্ম যেহেতু বৃহস্পতি থাকার ফলে কর্মের ক্ষেত্রে আমি বিশেষ সম্মান ও লাভও ঘটতে পারে। কাদের? কন্যা রাশির জাতক জাতিকারা। অর্থাৎ কর্ম নিয়ে এই সময় অনেকটা স্যাটিসফাই হয়ে থাকবে। ষষ্ঠে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা পঞ্চম ভাবকে দেখছে। দ্বাদশ দৃষ্টি দ্বারা নবম দৃষ্টি দ্বারা দেখছে আমার ধনভাবকে দেখছে। এই ধনভাবে দেখার ফলে রাহু যখন যেহেতু আমাদের সেকেন্ড হাউস ধনভাবকে দেখছে, ফলে একটা ফাটকা আয়ের একটা পথ প্রশস্ত করতে সাহায্য করবে। যে সমস্ত কন্যা রাশি জাতকদের ফাটকা আয়ের প্রতি আগ্রহ কিংবা লটারি বা স্পেকুলেশন প্রতি, তাদের ক্ষেত্রে এই সময় খুবই শুভদায়ক হবে, কারণ রাহুর দৃষ্টিতে ধনভাবে থাকছে, যা ফাটকা আয়ের পথ প্রশস্ত করতে পারে। কিংবা আপনার আয়ের অনেক কিছু গোপনীয়তা আশ্রয় নিতে পারেন। আপনি যে আয়টা করবেন সেটা অনেকটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন। এছাড়া রাহু যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকার ফলে আয় ব্যয়ের একটা সামঞ্জস্য বজায় রাখা আপনার ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হতে পারে। ষষ্ঠে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথায় দেখছে? আপনার পঞ্চম ভাবকে অর্থাৎ রিপু ভাবকে দেখছে। ফলে প্রেম, প্রীতি, প্রণয় নিয়ে আপনার আবেগটা এই সময় প্রবল হারে বৃদ্ধি পাবে। এই বিষয়ে আপনার আবেগটা প্রবল হারে বৃদ্ধি পাবে, কিংবা অর্থাৎ এই অতিরিক্ত আবেগ যা আপনার ক্ষেত্রে কিছুটা ক্ষতির শিকার হতে পারে। অতিরিক্ত আবেগ, তাই আবেগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। তা না হলে রাহু যেহেতু পঞ্চমের দৃষ্টি, অতিরিক্ত আবেগ তৈরি হতে হবে, বা এই অতিরিক্ত আবেগের জন্য আমরা কেলেঙ্কারি করতেও পারি, তাই একটু সচেতন হয়ে থাকতে পারেন। দ্বাদশে কেতু, এবার আলোচনা করি দ্বাদশে কেতু কন্যা রাশি জাতকের কি ফল পাবে। দ্বাদশে কেতু হচ্ছে নির্দেশ করে, দ্বাদশে শুভ না যেহেতু কেতু, এর ফলে স্বাস্থ্য নিয়ে এই সময় সমস্যা ভুগতে পারেন। মাঝে মধ্যে ছোটখাটো সমস্যা আমরা বড় কিছু আকার ধারণ করতে পারে, ভোগান্তি আনতে পারে। তাই এই সময় স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে পারেন। এছাড়া যেহেতু দ্বাদশে কেতু আর রবিও এন্ট্রান্স করছে ভাদ্র মাসে, এই ভাদ্র মাসটা,
ফলে কেতু রবি কম্বিনেশন মানে মূলত ছোটখাটো চোর ডাকাত ঘটতে পারে, তাই চোর ডাকাত থেকে একটু সাবধানে থাকতে পারেন। আর তা না হলে এই সময় ছোটখাটো সমস্যাগুলো আপনার জীবনে বয়ে আসতে পারে। এছাড়া দ্বাদশে কেতু যারা ধর্মীয় লাইনে আছে, আধ্যাত্মিক জগতে আছে, তাদের ক্ষেত্রে দ্বাদশে কেতু রাজযোগের মতো ফলদান করবে। একটা মোক্ষ প্রদান করে, দ্বাদশে কেতু হলে মোক্ষ প্রদান করে থাকে আধ্যাত্মিক জগতে। অর্থাৎ এই সময় আপনার আধ্যাত্মিক জগতে উন্নতি ঘটতে পারে কি, এবং এছাড়া অপ্রত্যাশিত ভাবে গুপ্ত বা দৈব ধনলাভ হতে পারে, দৈব বা যারা আধ্যাত্মিক জগতে আছে। ওভারঅল দ্বাদশে কেতু খুব শুভদায়ক না, ক্ষুদ্র ক্ষুদ্র অশান্তি বা মানসিক ঝঞ্ঝাটের কারণে আপনার উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করতে পারে। ওভারঅল দ্বাদশে কেতু আর ষষ্ঠে রাহু থাকছে কতদিন পর্যন্ত, আগামী 5/12/2026 পর্যন্ত। তারপরে রাহু কেতু শিফট হচ্ছে, রাহু চলে আসছে পঞ্চমে, কেতু চলে যাবে আপনার দ্বিতীয়। কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম কন্যা রাশির জাতক-জাতির সাপেক্ষে। যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে লাইক কমেন্ট করতে পারেন, আর যদি তথ্যগুলো মিলে যায় অবশ্যই কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।